আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি তওবা নিয়ে কিছু আলোচনা করব। আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি, অনেক অপরাধ করে থাকি। এই বিষয়ে অনেক সময় আমরা টেনশনে পড়ে যাই যে এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে কিনা, আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা, আমি কোথায় এই অবস্থায় কি করব, এগুলো বিষয় নিয়ে আমরা অনেক টেনশনে পড়ে যাই। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি যখন অপরাধ করবা, তোমার এই অপরাধের জন্য তোমরা একনিষ্ঠভাবে বা খাঁটিভাবে তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করো। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তাহলে এই তওবার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলুকুম জান্নাত, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যের কথা যে আমরা অপরাধ করার পরে যদি তওবা করি, এই তওবার কারণে শুধু মাফই করবেন না, বরং আমাদের জন্য জান্নাতকে নির্ধারণ করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা তওবা করব কিভাবে? আমরা বিভিন্ন দোয়ার মাধ্যমে আমরা তওবা করতে পারি, নামাজের মাধ্যমে তওবা করতে পারি, বিভিন্ন জিকির আজগারের মাধ্যমেও আমরা তওবা করতে পারি। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার সিস্টেম সম্পর্কে একটি হাদিস বলেন, আত্তাইবু মিনাজ যামবিকা মাল্লা যামবালাক, যে তোমরা যখন তওবা করবা, তোমরা ইস্তেগফার বেশি বেশি করে করো, তোমরা ইস্তেগফার পাঠ করো বেশি করে। যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবার বলি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পরিপূর্ণ যদি কেউ বলতে না পারেন, তাহলে সংক্ষিপ্ত আকারে এতটুকু বললেও হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদমের যত সন্তান আছে সবাই গুনাহকারী, সবাই অপরাধকারী। তবে খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন, এই অপরাধী ব্যক্তিদের মধ্যে সর্বোত্তম অপরাধী বা উত্তম ব্যক্তি বা ভালো ব্যক্তি তারাই যারা গুনাহ করার পরে, অপরাধ করার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, তওবা করে। সুবহানাল্লাহ। আমরা আসলে সবাই কোনো না কোনো কম বেশি আমরা গুনাহ করে থাকি। আমাদের মধ্যে উত্তম তো তারাই যারা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়, তওবা করে, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নেয়। এই জন্য আসুন আমরা কোনো পাপ কাজ করার সাথে সাথেই আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। চাই সেটা নামাজের মাধ্যমে হোক, বা দোয়ার মাধ্যমে হোক, বা জিকির আজকারের মাধ্যমে বা হোক, বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পন্থা অনুযায়ী, ইস্তেগফার অনুযায়ী হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সর্বদাই গুনাহ মাফ নিয়ে চলার তৌফিক দান করেন। আমিন।